Hello my dear viewers, Assalamu alaikum. Welcome back to my channel ARBiLaTa'sKitchen. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার স্বাদের লেমন ললি। এখন তো গরমকাল, এখন তো ঠান্ডা ঠান্ডা খাবারই সবার বেশি পছন্দের। তাই আজকে এই মজাদার স্বাদের লেমন ললিটা কি করে বাসায় স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখে নেই কী করে এই মজাদার স্বাদের লেমন ললিটা বাসায় খুব সহজে আপনারা খুব কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। তো লেমন ললিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় আধা লিটার পরিমাণ পানি। এতে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু এটা একটা লেমন ললি তো মিষ্টিটা তো একটু বেশি হবে। এখন এ পর্যায়ে আমি এই চিনি পানিটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর এটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। তো এ পর্যায়ে চিনিটা গলে গেছে এবং একটু বুদবুদ উঠতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম লিকুইড ফুড কালার, গ্রিন ফুড কালার। আপনারা চাইলে অন্য যে কোনো গ্রিন ফুড কালার, যেমন ধরুন পাউডার গ্রিন ফুড কালারটাও ইউজ করতে পারেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশি কিছুক্ষণ জাল করে নেব। তো দেখুন আমি এখানে একটু তুলে নিলাম, দেখেই বোঝা যাচ্ছে এটা গ্রিন কালার হয়ে গেছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী ফুড কালারটা অ্যাড করবেন। এতে তাই আমি কোনো পরিমাণ বলিনি, তবে এখানে আমি 1 টিস্পুনের মতো গ্রিন ফুড কালারটা অ্যাড করেছি। তো পর্যায়ে নেড়ে চেড়ে আমি একটু জাল করে নিচ্ছি 2 মিনিটের মতো। এখন আমি এখানে একটা লেমন নিয়ে নিয়েছি এবং এর ওপর থেকে আমি একটা কাটারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমার একটু সাদা অংশ উঠেছে, কিন্তু যতটা সম্ভব সাদা অংশ বাদ দিয়ে খোসাটাকে তুলে নিতে হবে। তো এভাবে করে আমি কিছুটা পরিমাণ খোসা এখানে তুলে নিয়েছি, দেন এটা দিয়ে দিলাম। এই লেবুর যে খোসাটা দিলাম এতে করে দেখা যাবে খুব ভালো একটা ফ্লেভার হয়। যেহেতু লেমন ললি তৈরি করছি তো সেক্ষেত্রে তো আমি আলাদা কোনো ফুড ফ্লেভার অ্যাড করব না, যেহেতু হেলদিভাবে তৈরি করব। তো এখানে আমি এই কারণে এখানে দিয়ে দিলাম এই লেবুর খোসাগুলো। তো এই লেবুর খোসাগুলো দিয়ে আমাকে এই পানিটাকে একদম ফুটিয়ে নিতে হবে, যাতে করে খোসার ভেতরে থাকা ফ্লেভারটা খুব ভালো করে এই পানির মাঝে ছড়িয়ে যায়। তো এভাবে করেই প্রায় 10-12 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এবং হিটটা রাখছি মিডিয়ামে। তো এই পর্যায়ে আমি 1.5 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি লেমন জুস। আমি এখানে প্রায় 1 টেবিল স্পুনের মতো লেমন জুস দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি লেমন জুসও দিতে পারেন। তো এভাবে করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছে আর এই পর্যায়ে যখন এই পানিটাও ফুটতে শুরু করেছে, এভাবে করে ফুটবে, তখন এটার চুলার আঁচটা আমি কমিয়ে দিলাম। আর এখন যখন এভাবে করে ফুটতে থাকবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো আমার আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করব এবং একই সাথে এটা নাড়তে থাকবো। নাড়তে থাকলে এখানে কোনো জমাট বাঁধা অংশও থাকবে না আর খুব মসৃণভাবে এই তরলটা তৈরি হয়ে যাবে। এ কারণে যখন আমরা স্যুপ তৈরি করি তখনও কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাডের ক্ষেত্রে আমরা অনবরত নাড়তে থাকি। তো একইভাবে যাতে এখানে কোনো দলা পাকানো অংশ না থাকে সেই কারণে আমি এটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে আরও 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে জাল করে নিচ্ছি, যাতে ঘনত্বটা আগের চেয়ে বেড়ে যায়। তো এই পর্যায়ে ঘনত্বটা আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই ঘনত্বটাতে আমি এটাকে নামিয়ে নিতে পারি। তো এই পর্যায়ে আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব, রুম টেম্পারেচারে এনে নেব। তো আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এই পর্যায়ে এটাকে রুম টেম্পারেচারে আনার জন্য রেখে দেব। তো এই পর্যায়ে আমি এখানে দেখুন যখন এটা রুম টেম্পারেচারে চলে এসেছে তখন একটা ছাঁকনির সাহায্যে একটা জগের মধ্যে পুরো তরলটাকে ঢেলে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আমি এখানে ঢেলে নিয়েছি। তো এটাকে এখন আমি প্রায় 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো 2 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখুন এখানে কিন্তু কিছুটা বরফ জমে গেছে। এখানে লেবুর রস অ্যাড করাতে আপনাদের বরফটা জমতে একটু লেট হবে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে শুধু ঘনত্বটা একটুটা বেড়েছে আর কিছু কিছু একটুখানি বোঝা যাচ্ছে বরফ জমেছে। তো এটাকে আমি আরও 4-5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব বরফ জমাট বাঁধার জন্যে।
তো 4-5 ঘন্টা পরে ফিরে এসেছি এবং এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি। আমি এখানে বাচ্চারা যেরকম পছন্দ করে একটু ভিন্নধর্মী ওরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি এবং এখানে যে মিশ্রণটা নিয়েছিলাম সেই মিশ্রণটাকে বার করে নিয়ে আমি আবার একটু নেড়ে দিয়েছি। দেখুন একেবারে মসৃণ মিশ্রণ। 4-5 ঘন্টা পরে আমি বার করে নিয়ে এটা নেড়েছি। এখন মোল্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপের মোল্ডের মধ্যে দিয়ে নিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। আমি আমার পছন্দ মতো একটা মোল্ডের মধ্যে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 6টা আইসক্রিম তৈরি করে নিয়েছি। 6টা আইসক্রিম তৈরি করার পরও কিন্তু আমার কিছুটা তরল রয়ে যাবে, সেইটা আপনারা অন্য যে কোনো মোল্ডে তৈরি করে নিতে পারেন। তো এখন এই আইসক্রিম মোল্ডের মধ্যে যেই ঢাকনাগুলো ছিল আমি এগুলোই লাগিয়ে দিচ্ছি। দেখুন ঢাকনাগুলো কিন্তু বাচ্চাদের একেবারে পছন্দের মতো। এই ধরনের ললিগুলো কিন্তু বাচ্চারাই খেতে খুব বেশি পছন্দ করে। তো এভাবে করে আমি কিন্তু মোল্ডগুলো ভেতরে যে ঢাকনাটা ছিল ওটা দিয়ে বন্ধ করে নিচ্ছি। দেখুন একেবারে কার্টুন আঁকা। তো আপনাদের কাছে যদি এই ধরনের মোল্ড না থাকে তো সেক্ষেত্রে আপনারা কী করে সহজ পদ্ধতিতে তৈরি করবেন আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ফয়েল পেপারগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো ফয়েল পেপারগুলোকে দেখুন আমি এখানে একেবারে সুন্দর করে ভাঁজ করে চারপাশটা একেবারে বন্ধ করে নিচ্ছি, যাতে করে কোনোভাবে কাগজটা একেবারে খুলে না আসে। তো এইভাবে করে আমি দুটোর মুখ খুব ভালো করে বন্ধ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গ্লাস কিংবা মগের মধ্যেও কিন্তু এরকমভাবে ফয়েল পেপার দিয়ে নিতে পারেন। তো এখন আমি একটা এন্টি কাটারের সাহায্যে এখানে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাইফের সাহায্যেও কেটে নিতে পারেন একটু পাতলা করে। তো এভাবে করে আমি কেটে নিলাম। আর এখানে আমি এখন দিয়ে দেব যেই আমার এখানে ঢাকনাগুলো ছিল এই ঢাকনাগুলো থেকে আমি শুধুমাত্র কাঠিটা বের করে নিয়েছি, সেই কাঠিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আইসক্রিমের যে কাঠি আছে সেগুলোও দিতে পারেন। আমি আইসক্রিমের কাঠিগুলো এখানে দিচ্ছি না, এই মোল্ডের থেকেই কাঠিগুলো বার করে দিয়েছি। আমি বুঝিয়ে দিয়েছি আপনাদের কি করে করতে হবে। তো এটাকে আমি এখন প্রায় 12 থেকে 14 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো আমি প্রায় 14 ঘন্টা পরে ফিরে এসেছি। তো এখন এগুলোকে আমি কিছুটা গরম পানিতে, উষ্ণ পানিতে কিছুক্ষণের জন্য এগুলোকে ভিজিয়ে রাখছি, যাতে করে খুব সহজেই আমি আইসক্রিমগুলোকে মোল্ড থেকে তুলে নিতে পারি। তো এই পর্যায়ে আমি যে ফয়েল পেপারগুলো দিয়ে দুটো তৈরি করেছিলাম আইসক্রিম, সেই ফয়েল পেপারগুলোকে এখান থেকে খুলে নিচ্ছি। তো 2-3 মিনিট রাখার পর আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবং দেখুন একটু ঘোরালেই কিন্তু আইসক্রিমগুলো মোল্ড থেকে খুব সহজেই বেরিয়ে আসছে এবং কতটা সুন্দর দেখতে লাগছে আমার এই মজাদার স্বাদের আইসক্রিমগুলোকে। তো এ পর্যায়ে আমি অন্য যে মোল্ডগুলো আছে সবগুলো থেকে কিন্তু আইসক্রিমগুলো এখানে বার করে নিচ্ছি। একেবারে কিন্তু ভিন্ন ধর্মী হয়েছে এই আইসক্রিমটা। তো এখানে দেখুন আইসক্রিমগুলো আমার রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাসায় খুব সহজেই এই গরমের মধ্যে চটজলদি হেলদিভাবে তৈরি করে ফেলতে পারেন এই মজাদার স্বাদের আইস ললি। তো এই লেমন আইস ললিটা আমি আশা করব আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।